আমরা এখন রয়েছি কাজোড়া এলাকায়। আর এই কাজোড়া স্টেশন থেকে খাস কাজোড়া দিয়ে মধুসূদনপুর ১ নম্বর কলিয়ারি পর্যন্ত এই যে রাস্তা খারাপ, সেই রাস্তা যে খারাপ তা এক প্রকার স্বীকার করে নিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার সহসভাপতি বিষ্ণুদেব নুনিয়া। তিনি জানাচ্ছেন যে এই রাস্তা খারাপ হওয়ার মূল কারণই হচ্ছে ইসিএল। ইসিএল এ ভারী যান চলাচল করার জন্যই এই রাস্তার অবস্থা বেহাল। তিনি জানাচ্ছেন যে ইসিএল এর যে ডিওর কয়লা গাড়ি, পাশাপাশি যে বালি গাড়ি, সেই বালি গাড়ি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলে, যার ফলেই এই রাস্তার অবস্থা বেহাল। তিনি ইসিএল কে বারংবার জানানোর পরও ইসিএল কোনো ভ্রুক্ষেপ করেনি। তবে তিনি এটা জানাচ্ছেন যদি ইসিএল এর তরফ থেকে এই রাস্তা সংস্কার না করা হয়, তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে বা জেলা পরিষদের পক্ষ থেকে এই রাস্তা সংস্কার করা হবে। তবে এখন দেখার এই রাস্তা কবে সারাইয়ের কাজ হয় বা নতুন করে রাস্তা তৈরি করা হয় সাধারণ মানুষের জন্য। রাস্তাটা এত বাজে অবস্থা যে যে কোনো সময় টোটোতে করে যে প্যাসেঞ্জাররা যাচ্ছে উল্টে যেতে পারে। অথচ কলিয়ারির যত কিছু ভারী গাড়ির যাতায়াত এই পথেই, কিন্তু কলিয়ারির কোনো নজর নেই। এটা আমরা বরাবর দেখে আসছি। কতদিন থেকে এই রাস্তাটার এইরকম অবস্থা। বর্ষাকালে তো জলে ভরে থাকে। তাছাড়া যে গিটিগুলো বেরিয়ে আসছে, বড় বড় গাড়িগুলো যখন যায় ওই চাকা থেকে গিটিগুলো দোকানে পর্যন্ত ঢুকে যায়। প্রত্যেকটা দোকানদারকে জিজ্ঞেস করুন, পথ চলতি মানুষকে জিজ্ঞেস করুন, সবাই ভুগছে এই রাস্তাটার জন্য, সবার ভোগান্তি হচ্ছে। কিন্তু রাস্তা যেমন ছিল তেমনি আছে। আপনার খুবই দুঃখের সঙ্গে বলছে কাজ করছে, ইস্তেমাল করছে ইসিএল কোম্পানি ইস্তেমাল করছে, আর রিপেয়ারিং করছে, রাস্তা বানাচ্ছে আমাদের জেলা পরিষদ পক্ষ থেকে। আমাদের তো রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ, আমার জেলা পরিষদের মধ্যে পড়ে, আমি জেলা পরিষদের মেম্বার। আমার যদি রাস্তা খারাপ তো কত খারাপ লাগবে, মানুষ তো আমাকেও গাল দেবে কিংবা ইয়ার গভর্নমেন্ট আছে, আমাদের গভর্নমেন্টের বদনামে আছে। আমার শহর অন্ডাল থেকে তাপস গোপ, কলকাতা টিভি।